গভীর রাতে বাড়িতে ঢুকে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার 15 জানুয়ারি দিবাগত মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার নিজ বাড়িতে ঢুকে সাইফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় সাইফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিটিআই এর বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো এই খবরটি নিশ্চিত করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই হামলা ঘটে রাত 2:30টার দিকে। হামলাকারীরা প্রথমে সাইফের গৃহকর্মীদের হুমকি দেয় এবং পরে সাইফ সেখানে পৌঁছালে তাকে ছুরি দিয়ে আঘাত করে। এরপর সাইফকে দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে সাইফের স্ত্রী কারিনা কাপুর খান এবং তাদের 2 সন্তান তৈমুর ও জাহারির নিরাপদে থাকার খবর পাওয়া গেছে। তবে হামলার উদ্দেশ্য চুরি না অন্য কোনো কারণে ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং একটি বিশেষ তদন্তের দল গঠন করা হয়েছে। ছুরিকাঘাতে গুরুতর আহত ভারতীয় হিন্দি সিনেমার অভিনেতা সাইফ আলী খানকে অস্ত্রোপচারের পর শঙ্কামুক্ত বলেছেন চিকিৎসকরা। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের সিইও নিরাজ উতমানি বৃহস্পতিবার এনডিটিকে জানিয়েছেন 2.5 ঘন্টা ধরে সাইফের অস্ত্রোপচার হয়েছে। তিনি বলেন, সাইফকে আমরা এখন বিপদমুক্ত বলতে পারছি, তার অবস্থা স্থিতিশীল। অভিনেতার মেরুদণ্ডের কাছে 2টি গভীর ক্ষত এবং ঘাড়ে 4টি ক্ষত ছিল। তার শরীরে নিউরোসার্জারি এবং একটি প্লাস্টিক সার্জারি করা হয়েছে। অস্ত্রোপচারের পর সাইফকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে রাখা হয়েছে। আগামী 24 ঘন্টা ধরে তার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসক নিরাজ উতমানি। তৌকির আহমেদ রবিন, বাংলা টিভি নিউজ ডেস্ক।